আমার অফিস আছে, আমি চললাম, আমার খাওয়া হয়ে গেছে, বাসনগুলো আমি নামিয়ে দিচ্ছি। আরে বেটা তোকে নামাতে হবে না, আমি রেখে দিচ্ছি। এই তো আমার ছেলে চলে গেছে, এবার কে করবে? আমি আমার ফোন দেখি। আরে সব বাসনগুলো তো এখানেই পড়ে, শাশুড়ি মা বললো ধুয়ে দিবে। এ কি, শাশুড়ি মা তো ফোন দেখছে। আমি জানি তো ছেলে চলে গেলে এরকমই করে, আমাকে দিয়ে সমস্ত কাজ করাবে। আমার কি করার? আমি কিছু বলতেও পারি না, কারণ এই সংসার আমারও, তাই আমি সংসারের সমস্ত কাজ করে ফেলি, শাশুড়ি মা নাই করুক। এদিকে নিজের ছেলের কাছে এমন ভান করে যেন উনি ঘরে সমস্ত কাজ করে, কিন্তু কাজটা করে আমাকে দিয়ে, সেটা ছেলে তো আর জানে না। এই তো আমার বাসন ধোয়া হয়ে গেছে, এবার ঘরের ফ্রেশনারটা আমি ভালো করে লাগিয়ে দিই। সকাল থেকে উঠে শুধু আমি কাজই করছি, রান্না বান্না আমিই সব করলাম। এদিকে ক্রেডিট নিল শাশুড়ি মা। ধুর ব্যাং, এদিকে তো 10টা বাজতে চললো, আমার প্রিয় সিরিয়াল চালু হয়ে যাবে। কি যে করি আমি এখন, কত কাজ এখনো বাকি আছে। এখনো তো নিজেই ফ্রেশ হতে পারলাম না। বাপরে বাপ, আজ তো সোফাটাও ক্লিন করতে হবে। এ বাবা, সোফার কাছে কত ধুলো। এবার জামা কাপড়গুলো আমি তুলে নিই, দিয়ে আমি ওয়াশিং মেশিনে এগুলো ভালো করে ধুয়ে নেব। টুং টুং, এ বাবা এখন আবার কি এলো? ধ্যাট, আমি আর খুলতে যাব না, আগে আমি সমস্ত কাজ করি। যা খ্যাতের মতো অবস্থা হয়ে আছে আমার, যে আসবে সে আবার ভূত ভেবে দেখে পালিয়ে যাবে। এ মা, আমি তো ভুলেই গেছি, আজকে তো বাথরুমও ধুতে হবে। ধ্যার তেরিকা, এখন যে কি করি, কি করব? সংসারে কাজ সামলাতে সামলাতে সবই ভুলে যায়, এটা ওটা সেটা। বাথরুমের জন্য যেটা অর্ডার দিয়েছিলাম কবে যে আসবে, তাহলে তাড়াতাড়ি আমার বাথরুমে সব কাজ হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, এ কি, আজকেই তো আসার কথা ছিল। যা, তার মানে কি ওই পার্সেলটা এসেছিল? যা বাবা, এখন আমি কি করি? তাহলে তো আমাকে অনেক টাইম ধরে কাজ ছাড়তে হবে। ধুর, আর যেন ভালো লাগে না আমার, কাজের চাপে সবই ভুলে যেতে হচ্ছে। দেখি একবার শাশুড়ি মাকে ডেকে রান্নাটা দুপুরের বসিয়ে দিতে বলি। মা, আজকে রান্না তো তুমি করো। বৌমা, আমি পারবো না, এই সংসারের দায়িত্ব তোমাকে সামলাতে হবে। তুমি আমার ছেলেকে বিয়ে করে এসেছো, তুমি সামলাও। দেখেছো তো বন্ধুরা,